তিরমিজি শরীফের ভিতরে হাদিসখানা বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর বাদশা ছিলেন, ঠিক তো? এই পৃথিবী পরিচালনা করতেন, দায়িত্বশীল ছিলেন এবং রাষ্ট্রপ্রধান। এই পৃথিবী পরিচালনা করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। পৃথিবীর যত প্রাণী জগৎ সবার ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন এবং তিনি তা সাবলীল ভাবে তা পরিচালনা করতেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তার সামনে একজন ব্যক্তি আসলো, একটা পাখি। তিনি যেহেতু সবার পরিচালনার দায়িত্ব তার হাতে, পাখি এসে বলল যে, হে আল্লাহর পয়গম্বর, আমি আমার বাসার উপরে ডিম পারি, নিচ থেকে একজন খারাপ লোক আমার বাসার ডিম পারার পরে আমি যখন আহার খোঁজার জন্য বাহিরে যাই, তখন এই লোকটা আমার বাসার ডিম নিয়ে সে ভেজে তার নিজের মতো করে খেয়ে ফেলে। যতবার ডিম পেরেছি ততবারই এই লোকটা আমার ডিম ভেজে খেয়ে নিয়েছে। হে আল্লাহর নবী, আমি আপনার কাছে বিচার আশা করি। পাখি বিচার দিয়ে চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম দায়িত্ব দিলেন প্রহরীদেরকে। দায়িত্ব এড়িয়ে, সবার চোখ এড়িয়ে চোর সবচাইতে বেশি চালাক হয়। গাছ যত চালাক হয়, চোর তার থেকে বেশি চালাক হয়। এ কথা মানেন? কি বলেন, মানেন না? আমাদের দেশে দুর্নীতি দমন কমিশন চালাক না বোকা? দারুণ চালাক। এরা যত চালাক, দুর্নীতিবাজ যারা আছে তারা তার চাইতেও বেশি চালাক, ঠিক না? এই জন্য দমন কমিশন থাকার পরেও দুর্নীতি কোন দিক দিয়ে হয়ে যায় কিছুই টের পায় না। লোকটা বারবার ডিম খেয়ে চলে যায়। পাখিটি শেষবারের মতো এসে বলল, ওগো আল্লাহর পয়গম্বর, প্রথমে বিচার দিয়েছিলাম, এক ব্যক্তি আমার বাসার ডিমগুলো খেয়ে নেয়, বাচ্চা তৈরি হবে বলে আমি ডিম পারি, প্রতিবার আমার ডিমগুলো খেয়ে নেয়। আপনি তো বিচার করে দিলেন না আমাকে, যাদেরকে পাহারাই দিলেন তারপরেও চুরি করে খেয়ে নিল। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন জিনদেরকে ডাক দিয়ে বললেন, যখন লোকটা পাখির বাসার ডিম চুরি করার জন্য যাবে, সেই সময় এই পাথরটা নিয়ে তোমরা তার মাথার উপরে ফেলবে, সে যেন মুহূর্তের ভিতরে শাস্তি পেয়ে যায়। লোক চোরটা ডিম চুরি করতে যাবে, রওনা দিয়েছে। এমন সময় একজন ব্যক্তি এসে, ক্ষুধার্ত মানুষ এসে বলল, ভাই আমি অত্যন্ত ক্ষুধার্ত, তোমার কাছে কিছু সাহায্য চাই, যদি পারো আমারে কিছু খাবার দাও। লোকটার হাতে 2 টুকরা রুটির অংশ ছিল, রুটির অংশটা তার কাছে দিয়ে দিল, বলল তুমি এটা খেয়ে পানি খাও, আমি আমার কাজে চলে যাই। লোকটা চলে গেল। যাওয়ার পরে পাখির বাসার ডিম খেলো, ডিম পেড়ে আনলো, এরপরে ডিমটা সে ভেজে তার নিজের মতো করে খেয়ে ফেললো। সুলাইমান আলাইহিস সালামের কাছে পাখি এসে আবার প্রশ্ন করলো, আল্লাহর পয়গম্বর, বারবার বিচার দিলাম, বিচার আপনি করলেন না, আমি আল্লাহর কাছে এর বিচারটা কিয়ামতের ময়দানে মামলা হিসেবে দায়ের করব। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে প্রশ্ন করলেন, কেন তোমরা পাহারা দাও নাই? ওরা বলল, পাহারা দিয়েছি, আমরা পাথরও মেরেছি, পাথরটা তার পর্যন্ত যায় নাই, তার আগেই মাটিতে পড়ে গেছে, কারণ বুঝলাম না। আল্লাহর নবী সুলাইমান বললেন, দান ছাড়া এই রকম বিপদ তার থেকে দূরে সরে যাওয়ার কথা নয়। খোঁজ নিয়ে দেখো, লোকটা চুরি করার আগে একটা দান করেছে। এই হাদিসটা আনা হয়েছে গুরুত্ব বোঝানোর জন্য। সেটা হলো, এই দান যদি করেন, সাদাকা যদি করেন, আগত বিপদ ডাইভার্ট হয়ে যায়। সুবহানাল্লাহ।